প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই আপনারা ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে গত ২ দিন আগে ডিসি মাসুদ সাহেব ঢাকা গাঁজা নির্মূলের জন্য সে এটা অভিযান শুরু করলো। অর্থাৎ কোনো ছেলেমেয়ে গাঁজা খেতে পারবে না। এটা খুব ভালো একটা কিন্তু উদ্যোগ। যে আমরা মা-বাবারা, ভাইয়েরা, বড় ভাইরা আছে যারা পরিবারের ইনকাম করে, তারা এত কষ্ট করে হাড় ভাঙা খাটুনি খেটে বিদেশ থেকে মানুষের কত কথা শুনে টাকা ইনকাম করে আমরা আমাদের সন্তানদেরকে, ভাইদেরকে, ছোট বোনদেরকে লেখাপড়া করার জন্য স্কুল কলেজে পাঠাই। আর ওখানে গিয়ে তারা গাঁজা খাবে, সেটা তো হতে পারে না। তো ডিসি মাসুদ সাহেবের উদ্যোগটা হলো, কোনো ছেলে মেয়ে সন্ধ্যার পরে বাইরে থাকতে পারবে না, ঘরে বসে পড়ালেখা করবে। এটা খুব ভালো একটা উদ্যোগ, মা বাবার কাছেই থাকবে, ফ্যামিলিতে থাকবে। সেজন্য সে কী করলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আশেপাশে গিয়ে অভিযান শুরু করলো যে তোমরা এখানে কেন, তোমরা তো সন্ধ্যার পরে ঘরে থাকবা, বাসায় থাকবা, পড়ালেখা করবা। কত সুন্দর একটা কথা, তোমরা লেখাপড়া করবা। সে এটার জন্য যাদেরকে গাঁজাখোরের মতো চেহারা দেখেন, যে কয়টা ছেলে মেয়েকে সে পাকড়ালো, ধরলো, প্রত্যেকটা কিন্তু একেবারে জেনুইন গাঁজাখোর। চেহারায় দেখেন তাদের কত বিকৃতি, কথাবার্তার স্টাইল, চাল চলন, আচার আচরণ, রেসপেকটেশন কিছুই নেই। একেবারে তাদের নেশাখোর। তাই সে কিন্তু চিহ্নিত করে নেশাখোরদেরকেই পাকড়াও করলো। কিন্তু ধরতে গিয়ে একটু তাদের সাথে হাতাহাতি হলো। এখন ছেলেগুলোর যে কথার অ্যাটিটিউড কত খারাপ। একজন মুরব্বীদের সাথে, বড় ভাইদের সাথে বলেন, আমার ফ্যামিলির মা বাবার সাথে আমি যে একটু রেসপেক্টেবল কথা বলবো, সেটা পর্যন্ত তারা শেখেন, অথচ তারা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে। যে কয়টা ছেলে গাঁজা খাইলো, যে ক্যাপ্পা দাদা নার্জি টাকলাওয়া ছেলেটা, ওর চেহারাটা কেমন, যেমন কথাবার্তার ভঙ্গিমাটাও তেমন। চেহারা গাঁজাখোর, খায়ও গাঁজা, কিন্তু ডিসি মাসুদ সাহেব সে তো একজন সম্মানী কর্মকর্তা, তার সাথে একটু কথা বলা, বাচনভঙ্গিটা তো ভাই মানুষের ভালো থাকা দরকার। তার বাচনভঙ্গিটা দেখেন আপনারা। হ্যাঁ, আমি এই ভিডিওতে দিয়ে দেবো তার বাচনভঙ্গিটার কথা, আপনারা দেখে নেবেন। এইটা যদি হয় আমাদের বিশ্ববিদ্যালয়, দেশের সর্বাধিক একেবারে বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে মেয়েদের, শিক্ষার্থীদের আচার ব্যবহার, তারা জাতি কী শিখবে বলেন? আমরা এটা নিয়ে খুবই হতাশ। সারা বাংলা ভাষাভাষী বিশ্বের যে প্রান্তে যারাই আছে তারাও খুবই হতাশ। কেন? পরদিন সকালবেলা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সবাই মিলে থানাও ঘেরাও করতেছে, আন্দোলন করতেছে, ডিসি মাসুদের পদত্যাগ চায়, বহিষ্কার চায়। আরে কি সুন্দর একটা আন্দোলন, হাস্যকর। রুচির কী বলে, রুচির একেবারে যে মানুষের যে অবনতি হলে যেটা হয় সেটা হয়েছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে মেয়েদের। তারা কি চায়? যে একজন পুলিশ কর্মকর্তা তার বাহিনী নিয়ে গাঁজা নির্মূল করার জন্য সে অভিযান শুরু করলো, এটা তো সে বাহবা পাওয়া দরকার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে দু একটা অনাকাঙ্ক্ষিত যে ঘটনা হয়েছে সেটা হতেই পারে, কিন্তু তারা বলে উল্টা পাল্টা কথা বলে যে আমরা ডিসি বানাই, এসপি বানাই। ভাই তুমি এখন পর্যন্ত নিজেই কিছু হইতে পারলা না, তো তুমি ডিসিটা বানাও কেমনে, এসপিটা বানাও কেমনে বলো? হ্যাঁ, কী বাজে বাজে কথা, মন করা ভিত্তিহীন কথা। একেবারে উচিত কি বাংলাদেশ গভর্নমেন্টের এদেরকে একেবারে বহিষ্কার করে দেওয়া। যে ছেলে মেয়েরা এই সরকারের বিরুদ্ধে, ডিসি মাসুদের বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলছে, যে আমরাই ডিসি বানাই, আমরাই এসপি বানাই, ডিসি মাসুদ তুই কে, এভাবে অনাকাঙ্ক্ষিত কথাবার্তা বলছে, সে তো একজন সম্মানী মানুষ। ডিসি মাসুদ তো একজন রাষ্ট্রের সর্বোচ্চ কর্মকর্তা, তাকে তো একটু রেসপেক্ট করা দরকার আছে। সে তো ভাই স্টুডেন্টের থেকে সে কর্মকর্তা না, সব কিছু না, মনে করলাম সে তো একজন ছাত্রের গার্ডিয়ানের মতো, সে তো একজন তাদের মুরব্বী। এটা মুরব্বীদের সাথে কী বাচনভঙ্গি নিয়ে কথা বলতে হয় তাও তো শেখায়। অতএব আমি বাংলাদেশ সরকার, পুলিশ কর্মকর্তা, তাছাড়া বাংলাদেশের প্রত্যেকটা ডিপার্টমেন্টের লোকদেরকে বলবো, আপনারা আসুন সবাই, এখন যৌথ বাহিনীর লোক, সেনাবাহিনীর লোক, বিডিপির লোক, তারপরে বাংলাদেশ নৌবাহিনী, যত বাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, সমস্ত বাহিনীদেরকে বলে আপনারা এখন এক হয়ে এদেরকে নির্মূল করেন। এদের জন্যই সমাজটা ধ্বংস হয়ে গেছে। দেখেন কেমন সুন্দর আবার এদেরকে নিয়ে মিটিং করতেছে। ধন্যবাদ সবাইকে।